নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন ও রশিদ চৌধুরী। হারুন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন জানাবেন, আর যাদের পুরসিনের জন্য সীমান্তে জড়ো করা হয়েছে তারা এখন কোথায়? নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। পরিস্থিতি খানিকটা থমথমে বলা চলে, কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একদমই জিরো লাইন। যে পুশিং চেষ্টার কথা বলা হচ্ছিল 17 জন, সেই 17 জন কিন্তু এখন এইখানে অবস্থান করছে তারা, এবং তারা প্রত্যেকেই দাবি করছে যে আসলে তাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বাড়ি। ভারত সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে যেই ক্ষমতার যে পালাবদল এটি হবার পরেই রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ তাদেরকে আসলে একত্রিত করার জন্য ঘোষণা দেয় এবং তারা তাদের কাছে স্যারেন্ডার করে। এরপরে গত রাতের কোনো এক সময় তাদেরকে সীমান্তে নিয়ে আসা হয় এবং সকাল 7:30 নাগাদ তাদেরকে আসলে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করা হয়, এমনটা দাবি জানাচ্ছেন। আমরা একজন যিনি জিরো লাইনে আছেন, ভারতে 12 বছর ছিলেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি একটু। করার মতন আর কি, তাই নিয়ে আমরা বসে আছি। খাওয়া দাওয়া তো দেয়নি, এই পাবলিকরা মানে কাজ করছিল, ওদের ভাত বেঁচে গিয়েছিল, তাই আমাদের কিছু খেতে দিয়েছে। এছাড়া আমাদের আর কিছু বলার নেই। এখন আমাদের কি করলে হয় আপনারা করুন, এই আমাদের বক্তব্য। মূলত কাদেরকে, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। আপনার তো বয়স অনেক, কতদিন আগে গিয়েছিলেন, কত বছর আগে গিয়েছিলেন ভারতে? আর বাবা কয়ে পারতেছি না, এখন আর 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়েছে? কি করতেন ওইখানে? ওখানে কি করবো, ওই মায়ের বিয়ে দিয়েছিলাম, মায়ের দ্বারা ছিলাম ওই অসুখ নিয়ে। চিকিৎসা বলে তা চিকিৎসা তল না, আর ওই সেই মায়ের ওই দেশের ছেলের সাথে বিয়ে। বুঝতে পেরেছি, একজন বয়স্ক নারী, তিনি বললেন যে 20 বছর আগে তিনি ভারতে গিয়েছিলেন, সেখানে মেয়ের বিয়ে দিয়েছেন। একটু আগে জানাচ্ছেন তিনি আসতে যাচ্ছিলেন না, কিন্তু সেই দেশের রাজনৈতিক কিছু নেতাকর্মী তারা জোর করে তাদেরকে একত্রিত করেছে এবং আজকে সকাল 7:30 নাগাদ তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে বিজিবি এবং বিএসএফ দুই পারে অবস্থান নিয়ে আছে, তাদেরকে কোনোভাবে আসলে বাংলাদেশ কিংবা ভারত কোনো জায়গাতে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক এমনটা ছিল, শেষ পর্যন্ত ফলাফল আসলে কোন দিকে যায় আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের। জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে প্রয়োজনে ফিরবো। দর্শক, নওগাঁ সীমান্তের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হারুন ও রশিদ চৌধুরী।